ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন। দুর্গাপূজা মানে কিন্তু কলকাতা মানে কিন্তু দুর্গাপূজার কলকাতার পাশাপাশি অর্থাৎ নদিয়া জেলার কল্যাণীও কিন্তু খুব সুন্দর সুন্দর পারফরমেন্স করে। আজকে কিন্তু আপনাদের আমি নিয়ে যাই চলেছি কল্যাণীর A9 এসকর্ট পার্ক 2024। এখানে কিন্তু হতে চলেছে দিল্লির বৃহত্তম অক্ষরধাম, যেটি কিন্তু বলতে পারে একটা বিশাল আকর্ষণীয় চমক দিয়ে চলেছে কল্যাণী A9 এসকর্ট 2024। কিন্তু কতদূর প্রস্তুতি হয়েছে, কিভাবে আসবে, সম্পূর্ণ ডিটেলস আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। কল্যাণী A9 এসকর্ট পার্কে আসার জন্য সর্বপ্রথম আমাদের শিয়ালদা স্টেশন আসতে হবে। শিয়ালদা নর্থ থেকে মেন লাইনের ট্রেন যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত, যে কোনো লোকাল ট্রেন ধরে প্রথমেই নামতে হবে কল্যাণী স্টেশনে। কল্যাণীর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা হেঁটেও আসতে পারো, অথবা ওখানে অনেক টোটো অটো রয়েছে, মাত্র 10 টাকা ভাড়া নেবে। তোমরা যারা হেঁটে আসবে তোমার জন্য ডিসক্রিপশনে আমি গুগল ম্যাপ দিয়ে দেবো, কারণ অনেকটা ডিস্টেন্স, অনেকটা গলি আছে, আমি মোবাইলে দেখাতে পারবো না সাধারণত, অনেকে কমেন্ট করে বলছো, তাহলে আমি ওই জন্য তোমাদের সুবিধার জন্য গুগল ম্যাপ দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা সহজেই চেক করে আসতে পারো। কিন্তু দেখতে পাচ্ছ কল্যাণী স্টেশন রয়েছে 4 নম্বর বলো, অথবা এই সাইডে 1 নম্বর আর 4 নম্বর একই দিকে রয়েছে। এই সাইড থেকে বেরিয়েই তোমরা ঠিক এই সাইডে রোডটা ধরে তোমরা সোজা চলে গেলে এখানে একটা মোড় টাইপের কিছু পাবা গোলাকৃতি। বা সাইডে যে রোডটা রয়েছে, বা সাইডে রোডটা থেকে একটু সামনে গিয়েই তোমরা ডান সাইডের দিকে যেই রোডটা চলে গেছে ওটা ধরলে কিন্তু A9 এসকর্ট সহজেই পৌঁছে যাবে। দেখতে পাচ্ছি A9 এসকর্ট পার্কে ব্যানার দেওয়া আছে সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব পরিচালনায় A9 এসকর্ট পার্ক সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবারের ভাবনায় এশিয়ার বৃহত্তম অক্ষরধাম। এইখানে দেখতে পাচ্ছ অক্ষরধাম দেওয়া আছে ছবি, আর সামনে কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে। কাঠের গুড়ি, এদিকে বাঁশ, এদিকে নিত্য আবার কাঁচা বাঁশ, সমস্ত কিছু কিন্তু এনে রাখা রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো ব্যবহার করা হবে এখানে যে এন্ট্রি গেটের সিঁড়িটা তৈরি করা হয়, সেই সিঁড়ির কাজটা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। ওই জন্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাঠ জুড়ে প্রচুর পরিমাণ গাছের গুড়ি, বাঁশ এনে রাখা রয়েছে। চলে আসবো প্যান্ডেলের প্রস্তুতি। প্রথমত কিন্তু এখানে দেখতে পেয়েছিলাম আমরা প্রচুর পরিমাণে বাঁশের যে কাজ সেটি করা হয়েছিল। বাঁশের কাজের মাধ্যমে কিন্তু একটি থিমের গঠন দেওয়া হয়েছিল। তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম এখানে প্রচুর পরিমাণ বলতে পারো বাটামের ব্যবহার করা হয়েছিল। আর বাটামের ব্যবহার করার পর বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পিলারের যে কাজ সেগুলি কিন্তু করা হয়েছে। প্রথমত উপরে এই টাওয়ারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে থলের যে বস্তা থাকে না, সেই বস্তার কিন্তু ব্যবহার করা হয়েছে। এই বস্তার ব্যবহার করার পর আস্তে আস্তে দেখতে পাচ্ছ এই পিলাই আছে না, পিলাইগুলো কিন্তু সৌন্দর্য কারুকার্য করে এই মুকুটে অর্থাৎ এই বলতে পারো চূড়ার উপরে কিন্তু সেট করা হচ্ছে। এবার আমরা চলে আসবো একদম মধ্যবর্তী অংশে যে চূড়াটি রয়েছে। বর্তমানে পেছন সাইড দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ নিত্য নতুন বাটাম আর ওইদিকে বাঁশের যে কাজ এটি কিন্তু করা হয়েছে। বাঁশের কাজ করার পর কিন্তু মধ্যবর্তী অংশে একটা চূড়ার যে গঠন অলরেডি কিন্তু পিলাইয়ের মাধ্যমে দেওয়া হয়ে গেছে। আর তার উপরের অংশে কিন্তু একটি চূড়া হয়েছে দেখতে পাচ্ছি। এই অংশে একটি চূড়া আছে, আবার এখানে একটি অংশের চূড়া, এখানে একটা, বলতে গেলে এক কথায় মধ্যবর্তী অংশেই কিন্তু 4টে চূড়া দেওয়া হচ্ছে। আর এই সাইডের দিকে একটা, এই সাইডে তাহলে 2টো চূড়া, অর্থাৎ 6টি চূড়া হয়ে গেল। তার পাশাপাশি কিন্তু এই সাইডের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি চূড়ার যে ব্যবস্থা সেটা কিন্তু করা হয়েছে। এখন বর্তমানে বাঁশের ব্যবহার করা হয়েছে, পরবর্তীকালে কিন্তু পিলাইয়ের মাধ্যমে এই সাইডেও চূড়ার ব্যবহার করা হবে। আর এই সাইডের যেই চূড়াটি রয়েছে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি বর্তমানে ওই সাইডে যেমন আমরা দেখলাম যে প্রথমে থুলের বস্তা ব্যবহার করা হয়েছে। থুলের বস্তার ব্যবহার করার পরেই কিন্তু এখানে যেটা কাজ করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি পিলাইয়ের উপরে কিন্তু কালার করে চূড়ার একটা গঠন দেওয়া। তক্তার মাধ্যমে কিন্তু এখানে সিঁড়ির যেই প্রস্তুতি বর্তমানে সেটি কিন্তু জোর কদমে চলছে দেখতে পাচ্ছি। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক, দেখি ভেতরের দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে। প্রবেশ করলেই কিন্তু আমরা পুজোর যেই গন্ধটা না সেটা কিন্তু নাকে ভাসছে, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে পুজো এসেই গেছে। আর এমনিতেও পুজো আসার কিন্তু হাতে গোনার কিছুদিনের অপেক্ষা। এর মধ্যে এখানে যে এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছি করা হয়েছে, এটাতে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি এই পিলাইয়ের যে কাজগুলো নেই এগুলো কিন্তু করা হচ্ছে একদম এন্ট্রি গেটে বলতে পারো। সুন্দরভাবে কিন্তু কারুকার্য করেই কিন্তু এই কাজগুলো প্রথমত করা হচ্ছে। আর এই অংশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ যে বাটাম রয়েছে না, সেই বাটামের কাজগুলো চলছে। এর অংশে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি কারুকার্য অলরেডি করা হয়ে গেছে। এখানে এই ডিজাইনগুলো করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ কাজ কিন্তু বর্তমানে হাতের মাধ্যমে দেখেছি করা হয়েছে। এগুলো পিলাইকে কিন্তু সুন্দরভাবে কাটিং করার পরেই কিন্তু এখানে এই গঠন যেটা জালনার যে গঠন এটি কিন্তু এসেছে। আর ভেতরের অংশে তোমরা দেখলে তো বুঝতে পারছো কত পরিমাণে এখানে নিত্য নতুন বাটামের কাজ করা হচ্ছে প্রথমত। আর ঠিক এটি কিন্তু এক্সিট গেট হতে চলেছে প্রথমত। এখান থেকে তোমরা এন্ট্রি করলে এটি হলো এন্ট্রি গেট।
আর এটি কিন্তু এক্সিট গেট, এখান থেকে একটা এক্সিট গেট হতে চলেছে, আর এই সাইডের দিকেও কিন্তু একটি এক্সিট গেট হতে চলেছে। প্রচুর পরিমাণে প্লাই কিন্তু সুন্দরভাবে কাটিং করে রাখা রয়েছে। প্রথমত এই প্লাইগুলোকে কিন্তু রং করা হচ্ছে, দেখতে পাচ্ছ বালতি রয়েছে, বালতির মধ্যে ছিল রঙের মাধ্যমে কিন্তু এই প্লাইগুলোকে বলতে পারো এই জোর কদমে রঙের যে প্রস্তুতি সেগুলি কিন্তু বর্তমানে করা হচ্ছে। কিন্তু পঞ্চের যে কাজগুলো সেগুলি কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। প্রথমত একটি পঞ্চকে কিন্তু এই বলতে পারো কাঁচি বা কিছুর মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য প্রথমত করা হচ্ছে, তারপরেই কিন্তু এগুলো সব এই প্যান্ডেলের কাজে ব্যবহৃত করা হবে। এখানে প্রথমত করে করে রাখা হচ্ছে এই সাইডে ওই সাইডে, সুন্দরভাবে কিন্তু কারুকার্যগুলো দেখতে পাচ্ছি কিন্তু করা হয়েছে। উপরের অংশে দেখাচ্ছিলাম যে থলের বস্তার ব্যবহার করা হচ্ছে, এই দেখো এখানে প্রথমত কিন্তু বাটামের উপরে থলের বস্তা সেট করা হচ্ছে, তারপরে কিন্তু প্লাইয়ের যে কাজ সেটি কিন্তু করা হচ্ছে। প্লাইগুলো সুন্দরভাবে কাটিং করে কিন্তু রাখা রয়েছে। এই সাইডে দেখতে হচ্ছে বাটামের উপরে প্লাইগুলো কিন্তু পেরেকের মাধ্যমে সেট করে ডিজাইনগুলো এখানে কিন্তু রয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু প্লাই রাখা রয়েছে, মোটামুটি এমনই প্লাই কিন্তু প্যান্ডেলের সব কাজে ব্যবহার করা হচ্ছে। এর উপর থেকে কিন্তু কালারগুলো প্রথমত করা হচ্ছে, বেশি একটা মোটা না, একদম পাতলা কিন্তু প্লাইগুলো রয়েছে। এই প্লাইগুলো কিন্তু বাটামের উপরেই কিন্তু সেট করা হচ্ছে। সে কিন্তু দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কাজ হয়নি, সম্পূর্ণ কাজ অলরেডি হয়ে গেছে। শুধু চূড়ার যে অংশটা অর্থাৎ এই অংশে ঝাড়পাতি টাইপের কিছু কিন্তু বসালে দুর্দান্ত একটা দেখতে লাগবে, এই অংশটা কিন্তু কোনো বাকি রয়েছে। প্রতিমা কিন্তু ঠিক এই অংশে রাখা হবে। এই অংশে বর্তমানে কিন্তু টেক্সচার অলরেডি করা হয়ে গেছে। টেক্সচার করার পর বর্তমানে কিন্তু এই অংশে দেখতে পাচ্ছি ফর্ম অর্থাৎ পঞ্চের যেই কাজ সেগুলি কিন্তু চলছে অ্যাকচুয়ালি জোর কদমে দেখতে পাচ্ছি। দাঁড়া এখন কাজ করছে, এই পঞ্চগুলোকে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি কাটিং করা হচ্ছে। প্রথমত নিজের হাতের মাধ্যমে কিন্তু এই পঞ্চগুলোকে বলতে পারো কারুকার্য করা হচ্ছে, তারপরেই কিন্তু প্যান্ডেলের কাজে এগুলোকে ব্যবহৃত করা। বস্তার উপরেই কিন্তু দেখতে পাচ্ছি কালার করা হয়েছে। এখানে যেই তোমরা বলতো দিলের অক্ষরধামের যে কালারটি রয়েছে এটি কিন্তু দেখতে পাচ্ছি থলের বস্তার উপরে কিন্তু করা হচ্ছে। প্রথমত বাটাম সেট করা হচ্ছে, বাটাম সেট করার পর তার উপর থেকে থলের বস্তা সেট করা হচ্ছে, তারপরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই রঙের যে পর্ব সেটি কিন্তু জোর কদমে চলছে। ভেতরের অংশে যেমন ফর্মের কাজ অর্থাৎ পঞ্চের যেমন কাজ চলছে, বাইরের অংশেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই পিলাই পোলগুলো অর্থাৎ যেই দেওয়াল তোমরা বলতে পারো এগুলো কিন্তু প্যান্ডেলের কাছে সেট করার পর্ব কিন্তু জোর কদমে দেখতে পাচ্ছি চলছে। 2024 কল্যাণী A9 স্কোয়ার পার্কে 3D ভিউ অর্থাৎ তোমরা তিনটে সাইড থেকে কিন্তু ভিউ নিতে পারবে। এখানে 3D একটা চমক কিন্তু থাকতে চলেছে। আর একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে একটা দড়ি দেওয়া আছে মন্দিরে একদম উপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি। এই দড়িটি কিন্তু ব্যবহৃত করা হচ্ছে ওখানে যে বাটাম প্লাই মানে ওই বলতে পারো এই প্যান্ডেলের কাজে যেগুলো ব্যবহৃত করা হচ্ছে সেগুলি কিন্তু এই দড়ির মাধ্যমে দেখতে পাচ্ছি তোলা হচ্ছে। প্রচুর একটা লম্বা, এখানে একটা কিছু আছে ওটার মাধ্যমে বাঁধা আছে, আর এখানে দেখতে পাচ্ছি সেই বাটাম প্লাই কিন্তু জয়েন করা আছে। এটি কিন্তু এত দূরে অর্থাৎ এই ঠিক এই অংশে কিন্তু তোলা হচ্ছে। জোর কদমে এই কাজটা বর্তমানে চলছে। প্যান্ডেল একদম লেফট সাইডে বলতে পারো, এখান থেকে দেখো একদম দিল্লির যে বৃহত্তম অক্ষরধাম তেমনই কিন্তু একটা ভিউ পাচ্ছ। প্রথমত এখানে একটি চূড়া করা হয়েছে না, আর মধ্যবর্তী যে চূড়াটা সম্পূর্ণ চূড়া কিন্তু দেখতে পাচ্ছি একই সাইজের মতনই করা হয়েছে, একই রকম। এখানে কাজটা অ্যাকচুয়ালি এখনো চলছে, সবে থোড়ার বস্তার কাজ হয়েছে, না হলে যখন সম্পূর্ণ কাজ হয়ে যাবে না তোমার তিনটে সাইড থেকে কিন্তু ভিউ তোমরা নিতে পারবে। প্রচুর পরিমাণ যে ফাইবারের মূর্তি আছে না সেগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি করে করে রাখা রয়েছে। প্রথমত এখানে প্রচুর পরিমাণ খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি মূর্তিগুলো, দেখো একদম জয়েন্ট মূর্তি। এগুলো কিন্তু এরপরে ফিনিশিং করা হবে, তারপরেই কিন্তু এগুলি সব এই প্যান্ডেলের কাজে কিন্তু ব্যবহৃত করা হবে। শুধুমাত্র এই মূর্তিগুলোর ব্যবহৃত করা হবে এমন বিষয় না, এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ফাইবারের হাতিও রাখা রয়েছে, আর এই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণ ইউনিক কিছু মূর্তি কিন্তু রাখা রয়েছে। না আই থিঙ্ক নারায়ণের মূর্তি আর অনেক দেব দেবতার যে মূর্তি থাকে না সেই মূর্তিগুলো এই অংশে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণ এনে তৈরি করে রাখা রয়েছে। আবুর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এই প্লাইয়ের উপরে যে থলের বস্তার কাজগুলি না সেগুলো কিন্তু চলছে একদম জোর কদমে। প্রথমত প্লাইয়ের উপরে দেখতে পাচ্ছি থলের বস্তাগুলো কিন্তু এই অংশে জোড়ানো হচ্ছে। নিচের অংশ কিন্তু তোমরা খেয়াল করো এখনো পর্যন্ত কিন্তু কাজ করা হয়নি, আর এই যে পোলগুলো অর্থাৎ এই তোমরা বলতে দেওয়ালে যে পোলগুলো দেওয়া হয়েছে এগুলি কিন্তু এই পর্যন্তই দেওয়া হয়েছে, নিচের অংশ কিন্তু সেট করা হয়নি। আর ওখানে যে সিঁড়িটা করা হচ্ছে দেখতে পাচ্ছি এই অংশ থেকে কিন্তু স্টার্ট হয়ে চলেছে, এই সামনে থেকে নিচের দিকে সিঁড়িটা করা হবে, নিচের আস্তে আস্তে উপরের দিকে উঠবা, আর এই অংশ থেকে তোমরা এন্ট্রি করলা। তবে দেখো ওই অংশ পর্যন্ত কিন্তু কাজ করা হয়েছে, নিচের অংশে কিন্তু যেই তোমরা বলতে পারো প্লাইয়ের যে কাজ এগুলি কিন্তু করা হয়নি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও। 2024 কল্যাণী A9 স্কোয়ার পার্কে ঠাকুর দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি কল্যাণীতে ঠাকুর দেখতে আসো একবার কিন্তু ঘুরে যেও। দিল্লির বৃহত্তম অক্ষরধাম খুব আকর্ষণীয় একটা থিম কিন্তু 2024 কল্যাণী A9 স্কোয়ার দিতে চলেছে।